জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিকদের উপর অত্যাচার, হামলা এবং 5 জন সাংবাদিক খুন হয়েছে তার প্রতিবাদ জানিয়ে বুধবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের সামনে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানায় এবং অতি সত্বর এই ঘটনার সুষ্ঠু বিচারের সহ আগামী দিন সাংবাদিকদের নিরাপত্তা দাবি জানানো হয়। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিশিষ্ট সাংবাদিক অলোক ঘোষ জানায়, সাংবাদিকদের 10টি বৃহৎ সংগঠন একত্রিত হয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়। কোটা ব্যবস্থা নিয়ে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল তার এক বিরাট আঘাত পড়ে সংবাদ মাধ্যমের লোকজনদের উপর, আর এই আঘাতে 5 জন সাংবাদিক নিহত হয় এবং আহত হয় প্রায় অনেকে। মঙ্গলবারও একই ঘটনা ঘটে সাংবাদিকদের উপর। তাছাড়া 50 থেকে 60 জন সাংবাদিককে নিষিদ্ধ করা হয়, যার দরুন ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশের বর্তমান সরকারের কাছে আবেদন রাখা হয় রাজনৈতিক কর্মকাণ্ড নিজেদের মধ্যে রেখে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অর্থাৎ সাংবাদিকদের মুক্ত করে দেওয়ার জন্য। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ছাড়া কোনো সভ্য দেশ তৈরি হতে পারে না, এবং আবেদন রাখেন সাংবাদিক হত্যা বন্ধ করার জন্য এবং সাংবাদিকেরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে আহ্বান রাখেন তারা। মাননীয় আমাদের আজকের এই সংগ্রামের সমস্ত সহযোদ্ধা, আজকে আমরা এ রাজ্যের সাংবাদিকদের 10টি বৃহৎ সংগঠন একত্রিত হয়েছে। বাংলাদেশের যে সমস্ত ঘটনা এবং কোটা সংস্কৃতি নিয়ে, সংবিধান নিয়ে, সংশোধন নিয়ে যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছিল, সেই আন্দোলনের একটা বিরাট আঘাত আমাদের যারা সংবাদপত্র জগতের লোক এবং মিডিয়া জগতের লোক এসেছে। আপনারা জানাচ্ছেন ইতিমধ্যেই 5 জন সাংবাদিক প্রাণ হারিয়েছে এবং অনেক সাংবাদিক আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছে এবং কালকেও এই ধরনের ঘটনা ঘটেছে এবং প্রায় 50 থেকে 60 জন সাংবাদিককে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা এখান থেকে আমাদের যারা ওপারে যারা সহযোদ্ধা আছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং আমাদের সহানুভূতি প্রকাশ করতে পাশাপাশি আমরা এখান থেকে বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার, ওনার কাছে আমরা অনুরোধ রাখছি যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ছাড়া কোনো সভ্য দেশ তৈরি হতে পারে না বা গড়ে উঠতে পারে না। আপনাদের আভ্যন্তরীণ রাজনীতি আপনাদের কাছে রাখুন। আমাদের অনুরোধ, সংবাদপত্র এবং সাংবাদিক এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আপনারা মুক্ত করে দিন। আমরা আবারও অনুরোধ রাখবো আপনাদের পক্ষ থেকে যে আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখি যে সাংবাদিক হত্যা, সাংবাদিক নিধন বন্ধ করুন, সাংবাদিকদের অত্যাচার বন্ধ করুন এবং একটা ভয়মুক্ত এবং সাংবাদিকদের যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই অনুরোধ রাখছি। এবং আপনারা জানেন আজকে আমরা এখানে 10টা সংগঠনে একত্রিত হয়েছি এবং 10টা সংগঠনের পক্ষ থেকে আমরা আবারও বলছি যে সমস্ত বিশ্বের সাংবাদিকরা যাতে একত্রিত হয় এবং বাংলাদেশ ইস্যু নিয়ে যাতে সবাই প্রতিযোগিতা হয়।